আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর এই ম্যাথটা নিয়ে। তো এখানে জাস্ট সিম্পলি একটা সার্কিট দিয়ে আমাদের বের করতে বলতেছে যে আরএল এর মান কত হলে এই আরএল এর ভিতরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। মানে সিম্পল আমরা যেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সূত্র জানি সেটা। তার মানে এখানে আমাদের একটা থেভেনিন ভোল্টেজ বের করা লাগবে, থেভেনিন রেজিস্ট্যান্স বের করা লাগবে। তাহলে প্রথমে আমরা থেভেনিন ভোল্টেজটা বের করি। তার মানে এটাকে আমরা ওপেন করে দিব। এটাকে যদি ওপেন করে দিই কত আসে দেখেন। সার্কিটটাকে আমরা রিড্র করি। এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। এইটা হচ্ছে আমাদের সেই ভি থেভেনিন। এটা হচ্ছে 10 ওহম। এর ভিতরে যে কারেন্টটা চলতেছে এটা কিন্তু 2 অ্যাম্পিয়ার, কারণ এই যে এটা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এটা 4 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা 30 ভোল্ট, আর এইটা হচ্ছে আমাদের 20 ভোল্ট। খেয়াল করে দেখেন, এই যে লুপটা আছে এই লুপের কারেন্ট হচ্ছে 0, এবং এই 10-এর ভিতরে 0 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে আর 2 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে। তার মানে আমাদের এই যে লুপটা, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করার জন্য এই লুপের কারেন্টের কোনো প্রয়োজন নেই। তখন আমরা সিম্পলি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ভি থেভেনিন পেয়ে যাব। তার মানে এইখানকার কোনো ভোল্টেজ কিন্তু এখানে ইফেক্ট করবে না। তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি কত আসে, -20। আর এই যে 2 অ্যাম্পিয়ার দেখেন, আমরা এই দিক থেকে লুপ হিসাব করতেছি কিন্তু কারেন্ট উল্টা দিকে চলতেছে, তার মানে -2 × 10, দেন প্লাস ভি থেভেনিন ইকুয়াল 0। তাহলে ভি থেভেনিন সমান কত লেখা যায়, এই দুইটা সমানের ওই পাশে চলে গেলে এটা 20 আর এটা হচ্ছে 20, তার মানে 40 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমাদের ভি থেভেনিন। আর আর থেভেনিন বের করার জন্য কি, কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট। তাহলে এই যে এইখানে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আর থেভেনিন। খেয়াল করে দেখেন, এই যে দুই মাথা যেহেতু শর্ট হয়ে গেল, ফলে এই রেজিস্টর আর এই রেজিস্টর শর্ট হয়ে গেল, এইখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আর থেভেনিন। তাহলে আমরা বলতে পারি আর থেভেনিন মানে হচ্ছে 10 ওহম। ফলে আর এল কি হবে, আর থেভেনিন এর সমান, এটা আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সূত্র থেকে জানি। তাহলে আর এল সমান হবে 10 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কত। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই 4 × আর থেভেনিন। তাহলে ভি থেভেনিন হচ্ছে 40, তার স্কোয়ার, 4 × আর থেভেনিন হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 40 স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 10, এই যেটা আসতেছে 40 ওয়াট। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার, একটা হচ্ছে আর এল এর মান আর একটা হচ্ছে পি ম্যাক্স এর মান।